পাচ্ছেন উত্তরপ্রদেশ পরিবহন নিগমের সংস্থা। এখান থেকে মোটামুটি প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এখান থেকে মথুরা যাওয়া যায়, বিভিন্ন জায়গায় হিমাচল যাওয়া যায়, অনেক জায়গার বাস ছাড়ে কিন্তু, ঠিক আছে। এখান থেকে দিল্লি আগ্রারও বাস ছাড়ে, তাই বড় বড়। হ্যালো, তো মোটামুটি আমরা 3 দিন বৃন্দাবনে কাটিয়ে এবার বেরিয়ে পড়লাম মথুরার পথে। লোকে মথুরা থেকেও বৃন্দাবন করে, আমরা আগে বৃন্দাবনটা করলাম, যেহেতু বৃন্দাবনে ম্যাক্সিমাম ভালো ভালো জায়গাগুলো। এবার মথুরা পথে যাচ্ছি, যেহেতু আমাদের মথুরা থেকে বাড়ি ফেরার ট্রেন রয়েছে। তো মোটামুটি আগ্রায় আমরা প্রথমে ঘুরলাম, শ্রীশ্রী যারা দেখছেন দেখতেই পাচ্ছেন। তো আগ্রাতে কিন্তু অটোওয়ালাদের প্রচুর দাপাদাপি ছিল, মানে যেহেতু ওখানে তাজমহলের মতো একটা পপুলার জিনিস রয়েছে, ইউনেস্কো হেরিটেজ, সেটা তাজমহলের জন্য প্রচুর ফরেনাররা আসতো, সেটা প্রচুর দাপাদাপি ছিল যে এসে মানে 50 টাকা ভাড়া 150 টাকা 200 টাকা বলবো, টুরিস্টকে হ্যারাসমেন্ট করবে, এটা ছিল। বাট এটা কিন্তু বৃন্দাবন মথুরা খুব মানে বৃন্দাবনে তো দেখিনি, মথুরায় কী হবে জানি না, বাট মথুরা কিন্তু বৃন্দাবনে কিন্তু ভালো বাস সার্ভিস রয়েছে। কিন্তু বাসের একটা প্রবলেম হচ্ছে কখন ছাড়বে, ওদের ইচ্ছা মতো ছাড়বে। মানে বাসের গায়ে নাম্বার লেখা রয়েছে এবং লেখা রয়েছে কোথা থেকে কোথায় যাবে, কিন্তু সেই বাসটা সেই জায়গায় যাচ্ছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে। মানে 7 নম্বর বাস যেখানে যাওয়ার 4 নম্বর বাসের জায়গায় চলে যাচ্ছে, 4 নম্বর বাস যেখানে যাওয়ার সেখানে 7 নম্বর বাস চলে যাচ্ছে। এটা একটা ব্যাপার স্যাপার। গাড়ি কতদূর যাবে, কোথায় গিয়ে থেমে যাবে, কখন আসবে, এটা ওরাই ঠিক করবে। মানে গাড়িতে মানে ওরা বাস প্রচুর রয়েছে, কিন্তু ছাড়লে টাইম মতো কিন্তু সবাই ইজিলি পৌঁছে যেতে পারে। কিন্তু ওরা কী করছে, ওরা অনেকক্ষণ করে লেট করছে, যাতে একটা বাসে যেন ফুল প্যাকড আপ জাম হয়ে যায়। ছোটো ছোটো ইলেকট্রিক 100% এসি বাসগুলো রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে এখানে ঠান্ডাটা চরম, লোকে খুব প্যাকড আপ হয়ে বেরাচ্ছে গায়ে জিনিসপত্র পরে। আর এয়ার টাইট হয়ে যাওয়ার পরেই কিন্তু মানুষের মোটামুটি শরীর খারাপ করতে শুরু করছে এখানকার লোকেদেরও। কেউ অসুস্থ বোধ করছে, কারো মনে হচ্ছে ভমিটিং হবে, কেউ করেও ফেলছে বাসের মধ্যে। এটা একটা বড় ফ্যাক্টর, রোজই আমরা বাসে উঠে এগুলো দেখতে পাচ্ছি যে মানে মানুষ এত টাইট ঠান্ডা জিনিসপত্র পরে বেরিয়েছে গরম হওয়ার জন্য, যে বাসে উঠে পুরো এয়ার টাইট হয়ে যাওয়াতে সাফোকেশন হচ্ছে। এবার বলছে মাঝ রাস্তায় গাড়ি দরজা খুলে দেওয়া হবে। এবার এসি বাসে দরজা খুলে দিলে বলতে পারছেন হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে। এই নিয়ে একটা রোজ পিটি কিচ্ছিরি, কেউ রাজি হচ্ছে কেউ রেগে যাচ্ছে, এই নিয়ে চলছে এর ব্যাপার। আর বাস আমরা অনেকক্ষণ বসে আছি এই বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে মথুরা বাস স্ট্যান্ড যাবো, কিন্তু বাস আর যাচ্ছে না, কারণ বাস যেহেতু ভরছে না বলে। তো টাইমিংয়ে কোনো ব্যাপার স্যাপার নেই, বাস যখন তখন আসে যখন তখন বেরাচ্ছে, এইসব চলছে মোটামুটি। তো এইগুলো একটু হ্যারাসমেন্ট হচ্ছে, বাট এখানে কিন্তু অটোওয়ালারা খুব আপনাকে হ্যারাসমেন্ট করছে না। ওই এক আধবার জিজ্ঞেস করছেন, না বললে কিন্তু ডিস্টার্ব করছে না। কিন্তু আগ্রাতে কিন্তু নাছোড় বান্ধা সব অটোওয়ালা আপনার পিছনেই পড়ে থাকবে, আপনাকে নিতেই হবে। আপনি যদি অটো নিয়েও কোথাও যান, ধরুন আপনি ব্যক্তিগত কিছু কথা আলোচনা করছেন, যদি কোনো একটা শব্দ ওদের কানে আসে যে পেঠা, ব্যাস ওরা আপনাকে পেঠা কিনিয়ে সেই পছন্দের দোকানে নিয়ে গিয়েই ছাড়বে, এছাড়া কোনো গতি নেই। তো এই হচ্ছে কি ওদের ব্যাপার। তো মানে খুবই হুজ্জুতি করছে মানে আগ্রাতে অটোওয়ালারা, যেটা এখানে অতটা নেই। এখানে টোটোওয়ালারা আছে কিন্তু অতটা হুজ্জুতি নেই। আগ্রাতে যেমন গাইডদেরও খুব হুজ্জুতি, পিছনে পড়ে থাকবে। এখানে কিন্তু এখানেও গাইড আছে, বাট এক আধবার বলছে আপনি না বলে দিলে কিন্তু তারা, কারণ আপনাকে বিরক্ত করছে না। বাট আগ্রাতে কিন্তু হুজ্জুতিটা প্রচুর বেশি, বৃন্দাবনে অতটা নেই। বৃন্দাবনে বাসওয়ালাদের মর্জি মাফিক একটা ব্যাপার রয়েছে। তো এইগুলো না যদি ওভারকাম করে যেতে পারেন, তাহলে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টে ঘোরাটা কিন্তু খুব ইজি, খুব সাশ্রয়ী এবং খুব ইজি। তো আমরা এখন বৃন্দাবন থেকে মথুরার দিকে যাবো, এই 10 থেকে 12 কিলোমিটার মধ্যে ডিস্টেন্স, হয়তো আধ ঘন্টা 40 মিনিট লাগবে পৌঁছাতে। তো ভাড়া হয়তো ওই 20-25 টাকার মতো ম্যাক্সিমাম পড়তে পারে। তো চলুন আগে মথুরায় যাওয়া যাক। মথুরায় গিয়ে কোথায় হোটেল নিচ্ছি, কী করছি সেটাও দেখাবো। আমরা আগ্রার হোটেল আপনাদেরকে দেখালাম, বৃন্দাবনের হোটেল দেখালাম, এবার মথুরার হোটেলে দেখাবো, যাতে আগামী দিন যারা আসবেন কোথায় থাকবেন কি। আমরা চেষ্টা করবো রেলওয়ের নিয়ারেস্টে কিছু নেওয়ার, কারণ আর্লি মর্নিং আমাদের ট্রেন রয়েছে আগামীকাল, যাতে স্টেশনের সামনে থাকলে তাদের ট্রেনটা ক্যাচ করতে পারবো আমরা। তো দেখছি কখন গিয়ে পৌঁছাচ্ছি, কী হচ্ছে। মথুরায় গিয়ে কংসের কাটাঘাট দেখবো, সেটা নিয়েও বলবো। তো চলুন আস্তে আস্তে এগোনো যাক। এই যে সামনে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু স্টেশন, এখান থেকে হেঁটে এলে জাস্ট 100 মিটার মধ্যে এলেই কিন্তু আমাদের এই যে হোটেল বাশিষ্ঠ ইন, তো এই হোটেলেই কিন্তু আমরা রয়েছি। একদম চলে এসেছি সকাল সকাল। তো চলুন গিয়ে আপনাদেরকে একটু রুম দেখাবো। স্টেয়ার কেস দিয়ে উঠলাম, নিচটা কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন ফাইন রয়েছে। এখানে একটা ঘর আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ঢুকছি 205 নম্বর রুম। ঢুকে দেখতে পাচ্ছি এখানে একটা ড্রেসিং মিরর আর ড্রেসিং টেবিল রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর, আমার ভাষায় বলে 2.5, মানে 2জন বড় 1জন বাচ্চা ধরে যাবেন, 3জনও হতে পারে, সেটা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আপনাকে কথা বলে নিতে হবে। দেখুন ওপরে কিন্তু খুব সুন্দর ফল সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, পাখা রয়েছে। যদি এখানে এগুলোতে এখন এসি লাগেনি, হয়তো ইন ফিউচার দেখুন এসির ব্যবস্থা হয়তো হচ্ছে। হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, লাইট কিন্তু পর্যাপ্ত রয়েছে মোটামুটি দেখতে পাচ্ছি। এই দেখুন লাইট কিন্তু সেই ঝিকমিক ঝিকমিক লাইট রয়েছে প্রচুর। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি। আর ওদিকে রয়েছে টয়লেট, যেটা বেসিক নিডের মধ্যে পড়ে। তো এই দেখতে পাচ্ছেন টয়লেট, ঢুকে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড, একটা পিড়ে রয়েছে, বালতি মগ রয়েছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা, ঠান্ডার জায়গায় গিজার রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে, সব নিট অ্যান্ড ক্লিন, লাইট পরে পরিষ্কার রয়েছে। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে বশিষ্ঠ ইন যেটা রয়েছে একদম মথুরা স্টেশন, এখান থেকে হেঁটে গেলে
100 মিটার, খুব বেশি থেকে বেশি হলে 100 মিটার আপনার 4 থেকে 5 মিনিট লাগবে। যাদের আর্লি মর্নিং ট্রেন থাকে বা অনেক রাতে এসছেন তারা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ইজিলি কনসিডার করতে পারেন। তো চলুন এবার আমাদের রুমটা আপনাদেরকে দেখাবো। এই যে চলে এসেছি 202 নম্বরে বশিষ্ঠ ইনে, এই রুমটা আমরা নিয়েছি। তো চলুন আস্তে আস্তে রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো ঢুকেই দেখতে পাচ্ছি 2.5 একটা বেড, আমার ভাষায় বলতে গেলে মানে 2জন বড় 1জন বাচ্চা ইজিলি অ্যাকোমোডেট হবেন। 3জনও কিন্তু ধরে যেতে পারবেন, কিন্তু সেটা কর্তৃপক্ষের সঙ্গে হোটেল কথা বলে নিতে হবে, সেটা আমরা এখন দিয়ে বলে দিতে পারবো না। আর এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কিন্তু ড্রেসিং টেবিল দিয়ে দেওয়া রয়েছে, নিচে একটা বক্স রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, ওপরে ফল সিলিং রয়েছে, প্রত্যেকটা জায়গায় কোনায় কোনায় লাইট রয়েছে, পাখার ব্যবস্থা। যদি এখন প্রচণ্ড ঠান্ডা, আবার বলে দিচ্ছি এগুলো পরে এসি হবে, জাস্ট সবে সবে এটা নতুন বিল্ড হয়েছে, সেখানে এসি রেডি করতে পারেনি। দেখুন এসির পয়েন্টও রেডি করা হচ্ছে এখানে মোটামুটি। এখানে একটা ওয়ার্ডরোব যেখানে আমরা জিনিসপত্র সব রেখেছি, সুইচিংয়ের প্রচুর ব্যবস্থা রয়েছে, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকে যদি আসি, এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি চার্জিং পয়েন্ট রয়েছে। তো চার্জিংয়ের প্রচুর জায়গা রয়েছে, খুব সুন্দর ছোট্ট একটা হালকার উপরে হেডরেস দেওয়া রয়েছে। আর যেটা বেসিক লাগে হচ্ছে কি ঠান্ডার জায়গায় সেটা টয়লেটে, সেটা হচ্ছে গিয়ে গিজার কিন্তু রয়েছে, মানে ঠান্ডা জল কিন্তু পাওয়া যায়, মানে গরম জল কিন্তু পাওয়া যাবে, ঠান্ডার মধ্যে অসুবিধা হবে না। আর গিজারটা কিন্তু আপনি কন্ট্রোল করবেন, ওরা করবে না, ঠিক আছে? আপনি সুইচ দেবেন, আপনি কন্ট্রোল করবেন। শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে একটা বালতি মাগ রয়েছে, এখানে পিড়ে দেওয়া রয়েছে, বেসিন, বাথরুমে কিন্তু একটা মিরার রয়েছে, খুব একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, মানে নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে সব যা যা পাওয়া যায় সবই কিন্তু মোটামুটি কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। তো এবার আপনারা বলবেন যে মথুরা স্টেশনের মতো জায়গায় রয়েছি, যেখান থেকে একদম স্টেশন হেঁটে গেলে 100 মিটার মতো আর কি সময় লাগবে, মানে জাস্ট আপনি 2 থেকে 3 মিনিট লাগবে স্টেশনে পৌঁছাতে, মানে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো আপনি ট্রেন রুম থেকে বেরোতে পারেন, আপনি একটা জায়গায় রয়েছি আমরা। তো এবার আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রশ্নটা, দাদা কত নিচ্ছেন, কত দিচ্ছেন, তো সেটাই এবার আপনাদেরকে বলছি। ব্যাপার হচ্ছে আমরা এই মথুরাতে এসে কিন্তু এই বশিষ্ঠ ইনে রয়েছি, এটা স্টেশন থেকে একদমই কাছে, আবারও বলে দিচ্ছি, বারবার করে মেনশন করছি। তো এবার কথা হচ্ছে কততে নিচ্ছেন। দেখুন এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সব অনলাইনের সঙ্গে টাই আপ রয়েছে। ওরা বললো যে অনলাইনে যখন নেয় তখন কিন্তু লোকে এই রুমটা নেয়, সেই রুমটা নেয়, বিভিন্ন কথা আমাদের বললো, বাট এসে বুক করলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। আমরা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, যারা অনলাইনে বুক করেন বিভিন্ন সাইট থেকে, কোনো সাইটের নামকে আমি প্রমোট করছি না, তো সেখানে যে দামটা নেওয়া হয়, সেখানে দাবি করা হয় তারা অনেক সস্তায় দিচ্ছে, বা তারা কিন্তু এখানের থেকে অনেক বেশি দাম নেওয়া হয়ে থাকে। তো আমরা বলবো সবসময় গিয়ে মানে লোকেশনে পৌঁছে, লোকেশন থেকে আপনারা যদি বুক করেন সেটা অনেক বেটার হবে। আমরা এখানে যখন এসেছিলাম তো ওরা আমাদেরকে বলেছিল যে আমাদের থেকে ওরা মোটামুটি ওই 1500 টাকার মতো চেয়েছিল, মানে যেগুলো এসি রুম রয়েছে, মানে আবারও বলে দিচ্ছি, কিন্তু এইগুলোতে এসি নেই, তো এইগুলোতে ওরা বলেছিল যেগুলো তো নন এসি রুম, এগুলো আপনারা আমাদেরকে 1200 টাকা করে দেবেন, এটা আমাদেরকে বলেছিল। তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা গিয়ে সব জায়গায় চেষ্টা করি একটু নেগোশিয়েট করার, কারণ জানি নেগোশিয়েট করলে সব জায়গাতে কিন্তু একটা ঠিকঠাক পর্যাপ্ত দামে পৌঁছানো যায়। তো নেগোশিয়েট করার পরে আমরা যখন বলি যে আমরা এরকম থাকবো একদিন, এই ব্যাপার, ঘুরবো, সারাদিন রুমে থাকি না, তো সেটা শুনে ওরা মোটামুটি আমাদেরকে রাজি হয় যে আমাদেরকে ওরা 900 টাকার বিনিময়ে কিন্তু প্রতি রাত এখানে থাকতে দেবে। আবার আপনাদেরকে বলে দিচ্ছি, রুম বুক করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যে আপনি কদিন থাকছেন, আচ্ছা সিজনে আসছেন না অফ সিজনে আসছেন, উইকডেতে আসছেন না উইকেন্ডে আসছেন, তো সেই সব বুঝে তবেই কিন্তু এই রুমটা কিন্তু আপনি মানে বার্গেনিং করতে পারেন বা পেতে পারেন। আবারও বলে দিচ্ছি, আমাদের ভিডিও দেখে কেউ বলবেন না দাদা আপনি এই দামে পেলেন, আমি যখন ফোন করলাম বা আমি যখন গেলাম আমি কেন পেলাম না। আপনাকে এই দামে পাইয়ে দেওয়ার কোনো দায়িত্ব কিন্তু আমি নিইনি। আমরা সবসময় চেষ্টা করি কোথাও বেড়াতে গেলে এরম যে ট্যুরগুলো হয় সেগুলো তো সবাই করে থাকেন কম বেশি, আপনাদের মানে বুকিং সাইট থেকে বুক করার পরে অনেক সময় কি অনেক কমপ্লেন থাকে যে এটা পাইনি ওটা পাইনি, তো আমরা চেষ্টা করি কোনো জায়গায় পৌঁছে সেই জায়গার কী কী খুঁটিনাটি তুলে ধরার, যেটা আমরা থাকি সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। আমরা কিন্তু একবারও বলি না আপনাকে এই দামে পাইয়ে দেবো, আমরা বলি যে এই দামে আমরা পেয়েছি, আপনি এসে আপনার মতো বার্গেনিং করতে পারেন, ট্রাই করতে পারেন, পাবেন কি পাবেন না সেটা কিন্তু সেই সময় বা সেই সিচুয়েশন, কারণ আমরা যেদিন আছি আপনি কবে ভিডিও দেখছেন কবে আসছেন সেটা কিন্তু আমরা জানি না, তো সেটা আপনারা দেখবেন, তো সেটা সেই মতো নেগোশিয়েট করবেন। ফোন নাম্বার দিয়ে দেবো, কার্ড দিয়ে দেবো, ঠিকানা দিয়ে দেবো, ডাইরেক্ট কথা বলবেন, আমাদেরকে ফোনে বলে কমেন্ট করবেন না দাদা একটা রুম বুক করে দিন, শীতকালে গেলে রুমটা অ্যাভেলেবেল থাকবে, এই সিজনে গেলে রুমটা অ্যাভেলেবেল, আমরা কিছুই বলতে পারবো না, কারণ আমরা এনার সঙ্গে কোনো টাই আপে নই, আমরা কোনো থার্ড পার্টি নই, কোনো এজেন্ট নই, রুম পাইয়ে দেবো, কোনো প্রতিশ্রুতিও দিচ্ছি না। আমরা বলছি মথুরা স্টেশনের সামনে যদি কেউ রাত্রিবেলা ট্রেনে করে আসেন তাহলে এসে কোথায় থাকবেন, বা খুব আর্লি মর্নিং যদি ট্রেন থাকে স্টেশনের সামনে থাকলে কোথায় রাত্রিকে ট্রেনটা ধরতে পারেন সেরকম একটা ঠিকানা খুঁজে দিলাম। এর বাইরেও কিন্তু অনেক অজস্র হোটেল আছে, আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন, নট নেসেসারি আমাদের ভিডিও দেখে এখানেই থাকতে হবে। একটা খোঁজ যারা চান আমাদের ভিডিও দেখে তাদেরকে একটা খোঁজ তুলে দেওয়ার চেষ্টা করলাম। তো আমরা রয়েছি বশিষ্ঠ ইনে একদম মথুরা জাংশন রেলওয়ে স্টেশনের সামনে, তো আপনাদেরকে মোটামুটি ফোন নাম্বার সব কার্ড সব আপনাদের দেখিয়ে দেবো, তো সেই নাম্বারে কিন্তু বুক করবেন। দেখতে পাচ্ছেন বশিষ্ঠ ইন, এটাই হচ্ছে কি এই হোটেলের কার্ড, এই দেখুন লেখা আছে মাল গোদাম রোড গোপালনগর পানকি টকি কে পাস, সব একদম দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন ইনফ্রন্ট রেলওয়ে জাংশন মথুরা।
আর ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারেই ফোন করবেন, ফোন করলে ওনার সাথে কথা বলবেন, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবেন। আর যদি বলেন যে মথুরা আগ্রাতে বৃন্দাবনে এসে কী কী দ্রব্যস্য দেখবেন, সেটা ওই কার্ডে রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই কার্ডের পিছন দিকে দেখুন লিখে দেওয়া রয়েছে মথুরায় কী কী দেখার আছে, গোকুলে কী কী দেখার আছে, গোবর্ধনে কী কী দেখার আছে, বৃন্দাবনে কী কী দেখার আছে, বারসানায় কী, নন্দগায় কী, সব দেখার আছে। তো এরাগুলো লিখে দিয়েছে, আপনি এখানে থেকেও কিন্তু পুরো এই মথুরা বৃন্দাবন ট্যুরটা কন্ট্যাক্ট করতেই পারেন। তো সেটাই আপনার সামনে তুলে ধরার আমি চেষ্টা করলাম। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, ব্যাক টু ব্যাক ভালো ভালো ভিডিও আসছে মথুরা বৃন্দাবনের।